দীর্ঘ ৫০০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী ২২শে জানুয়ারি ভগবান রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে অযোধ্যায়। ওই দিন প্রধানমন্ত্রীর হাত ধরে অযোধ্যায় উদ্বোধন হবে রাম মন্দিরের। ঐতিহাসিক দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ১৪ জানুয়ারি থেকে ২২শে জানুয়ারি পর্যন্ত বিভিন্ন মন্দিরগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার কর্মসূচি হাতে নেওয়া হয়। সোমবার এই কর্মসূচির দ্বিতীয় দিন। এদিনও মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মেলার মাঠে কালীবাড়িতে স্বচ্ছ ভারত কর্মসূচিতে অংশ নেন। মুখ্যমন্ত্রী স্বচ্ছ ভারত কর্মসূচিতে বলেন, রাম মানে বিশ্বাসের জায়গা, আস্থার জায়গা। আজকে মকর সংক্রান্তি ও তিন সংক্রান্তি, তো সেই উপলক্ষে সমস্ত আমাদের যে কার্যকর্তারা এখানে আছে এবং সমস্ত ত্রিপুরাবাসীকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে চাই। গতকাল থেকে আমাদের শুরু হয়েছে স্বচ্ছ ভারত অভিযান এবং আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আহ্বানে সমস্ত মন্দির এবং মন্দিরের আশেপাশে আমরা এই স্বচ্ছ ভারত অভিযান করছি। তো সেটা আমাদের চলবে। আপনারা সবাই জানেন যে ২২ তারিখ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে ৫০০ বছর ধরে যে ভাবছিল যে কবে রাম মন্দির প্রতিষ্ঠিত হবে, এবং এটা ভারতবাসীর কাছে একটা আস্থা, বিশ্বাসের জায়গা। সেই মন্দির মানে তার যে বিগ্রহ, তার প্রাণ প্রতিষ্ঠা করবেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং তার শুভ উদ্বোধনও হবে অযোধ্যাতে। আমরা সবাই সেই উপলক্ষে সমস্ত জায়গায় ১৪ তারিখ থেকে চলবে সেটা ২২ তারিখ পর্যন্ত সমস্ত মন্দিরে মন্দিরে পূজা অর্চনা, স্বচ্ছ ভারত অভিযান। এবং সেই অভিযানের আজকে এখানে দ্বিতীয় দিন, আজকে ১৪ তারিখ থেকে শুরু হয়েছিল। আজকে আমরা মেলার মাঠে কালীবাড়ি এখানে করছি।